একটা কথা জানেন কি, যে প্রেশারের কিছু ওষুধ খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে বা বেড়ে যায়। কোন কোন সেই প্রেশারের ওষুধ? ডায়াবেটিক্স গ্রুপের প্রেশারের ওষুধ। তার মধ্যে কি কি পড়ে? ফ্রুসোমাইড, টর্সেমাইড এবং হাইড্রোক্লোরোথাইয়াইড বা ক্লোরথ্যালিডন গ্রুপের। দেখুন, এখানে আমি কিছু কিছু ব্র্যান্ড নেম একটু ইউজ করছি, তাতে কোনো কিছু প্রমোশনের জন্য নয়, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। যেমন ল্যাসিক্স, যার মধ্যে ফ্রুসেমাইড আছে, যেটা কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ায়। আরও একটা গ্রুপের ওষুধ আমি বলি বিটা ব্লকার, এটা খেলেও অনেক ক্ষেত্রেই ইউরিক অ্যাসিড বাড়তে পারে। তাহলে ধরুন আপনার যদি ইউরিক অ্যাসিড থাকে, আমি বলছি না যে এই ওষুধগুলো একেবারে টাচ করা যাবে না, কিন্তু যদি অপশন থাকে সেক্ষেত্রে এই ওষুধগুলোকে অ্যাভয়েড করাই ভালো। আজকে আমি আমার চেম্বারে দেখলাম, একটা গল্প বলি। একজন পেশেন্ট এসেছিলেন, তিনি ইউরিক অ্যাসিডের ওষুধ খান। তার 1-1.5 বছর আগেই একটা স্টোনের অপারেশনের হিস্ট্রি আছে। তাহলে তার ইউরিক অ্যাসিড সত্যিই শরীরে বেশি, তার জন্যই স্টোনটা হয়েছিল, এবং তিনি ইউরিক অ্যাসিডের ওষুধ রেগুলার খেয়ে যান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তিনি একটি প্রেশারের ওষুধও খাচ্ছেন, অ্যামলোডাক সিএইচ। ওষুধটি কিন্তু ভালো, কিন্তু এই সিএইচে কিন্তু ক্লোরথ্যালিডন থাকে। এবার যদি ফিজিশিয়ান দেখে যে আর কোনো উপায় নেই, তাকে অ্যামলোডাক সিএইচ ছাড়াই অন্য কিছু খাওয়া যাবে না ক্লোরথ্যালিডন ছাড়া, তাহলে ঠিক আছে, সেক্ষেত্রে ওয়েল অ্যান্ড গুড, সেক্ষেত্রে অ্যামলোডাক সিএইচ চালান। কিন্তু যদি অপশন থাকে, তাহলে আপনি কেন ওই ওষুধটি খাবেন যে ওষুধটা আপনার ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়, এবং আপনার একটা স্টোনের হিস্ট্রি ছিল, ইউরিক অ্যাসিডের ওষুধ আপনি সাইমালটেনিয়াসলি খাচ্ছেন। তাহলে এই জ্ঞানগুলো আপনাদের একটু রাখতে হবে, যে যদি আমার ইউরিক অ্যাসিড খুব বেশি থাকে, ইউরিক অ্যাসিডের জন্য একটা স্টোন হয়েছিল, বা ইউরিক অ্যাসিডের জন্য গাঁটে বাত হচ্ছে, সেক্ষেত্রে বেটার যে ওই ওষুধগুলোকে প্রথমেই শুরু না করা। কারণ প্রেশার ওষুধ তো অনেক আছে, অনেক অপশন আছে। একেবারে নিরুপায় হলে আপনি দিন, সেক্ষেত্রে ডোজটা একটু কমিয়ে দিন, সেক্ষেত্রে মাঝে মাঝে ইউরিক অ্যাসিডের লেভেলটা চেক করুন। কিন্তু যার অপশন আছে তাকে ওই ওষুধগুলো না খাওয়াই ভালো, খুব দরকার না হলে। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রেশারটা মেনটেন করে খেতে হবে। যদি দেখা যায় অন্য ওষুধের প্রেশার বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে অগতি আবার এই ওষুধই শুরু করতে হবে। তো এই মিনিমাম ধারণাগুলো একটু থাকলে আপনাদের ডাক্তারবাবুর সাথে ডিসকাশন করতে সুবিধা হয়।